আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বানাবো ঘরের কিভাবে শর্টকাটে নাস্তা বিকালের জন্য তোমরা তৈরি করে নিতে পারো সেই রেসিপিটি শেয়ার করব তোমাদের সাথে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। বারবার বলা সত্ত্বেও একটা সাবস্ক্রাইব তোমরা কেউ করে দাও না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। এ দেখো আমি, তাহলে চলো আমি তোমাদের কিভাবে নাস্তাটা বানাই সেই রেসিপিটি শেয়ার করবো। আর আমি এটা তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো। আমি খেতে এটা তোমরা চাইলে বাচ্চাদের ঘরে বানিয়ে দিতে পারো। আমি যে নাস্তাটি বানানোর জন্য নিয়ে নিলাম 4 পিস পাউরুটি, আর নিয়ে নিলাম 2টি ম্যাগি নুডলস। নুডলস গুলোকে আমি একটু এইভাবে করে ভেঙে নেব। গুলো ভেঙে গুঁড়া করে নিলাম। আমি যে রেসিপিটি করবো নুডলস গুলো আমার সেজন্য এইভাবে ভেঙে গুঁড়া করে নিতে হবে। নিয়ে নিলাম ময়দা, আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন পানি দিয়ে আমি গুলাটাকে গুলিয়ে নেব। ওটাকেও বানিয়ে ফেললাম। এখন এটাকে আমি সাইডে রেখে পাউরুটি গুলো আমি এইভাবে করে কেটে নেব। আমি তোমাদেরকে পুরো টিপস শেয়ার করতেছি, আমার যে নাস্তা রেসিপির পুরো A to Z সব দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সাইড গুলো কেটে নেব। আমি এইভাবে সাইড গুলো কেটে নিয়েছি। এখন আমি চলে যাব মেন উপকরণে। চুলা একটি প্যান বসিয়ে দিলাম, এখন দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে, গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ গুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো আমি টমেটোর কুচি, দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এখন দিয়ে আমি এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো এটাকে আবার রান্না করে নিতে হবে আমার। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো যে ম্যাগি নুডলসের মশলাটা, দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গরম পানি দেবো। আমি এটার ভিতরে গরম পানিটাই দিবেন। গরম পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নেবো আরো 1 মিনিট। এখন সেই নুডলস গুলো আমি ভেঙে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো এটার ভিতরে। আমি এটা সিদ্ধ করে নেবো না, এই পানি দিয়ে এই নুডলসটা রান্না করব। আর এই পানি দিয়ে নুডলসটা রান্না করা হয়ে যাবে। এর পর্যায়ে আমি দিয়ে দেবো আধা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে শুকনো মরিচের ভাজা ওই গুঁড়াটাও ইউজ করতে পারেন, আমি ওটা দেবো না, আমি ওই শুকনো মরিচের গুঁড়াটাই দিলাম। এইভাবে করে এটা আমি রান্না করে নেব। এখন আমি দিয়ে দেবো যে আরো একটা নুডলসের মশলা ছিল সেটাও দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এখন আমার রান্নাটা হয়ে গেছে। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। এখন আমি সেই পাউরুটি গুলোকে এইভাবে করে একটু বেলে নেব। আমি সবগুলো রুটি একইভাবে বেলে নিয়েছি। এখন আমার লাগবে এই জায়গায় ব্রেড ক্রাম্ব। তারপর আগে থেকে যে আমি ময়দাটা গুলিয়ে রেখেছিলাম সেটাও লাগবে আমার। এখন আমি এগুলোকে দেখো কি করি। এখন এই ময়দাগুলো আমি এইভাবে সাইডে লাগিয়ে নেব, গুলা ময়দাটা আর কি, যেভাবে করে করে দেখো আমি ময়দার আমি যেটা ময়দার ঢোর মতো করে নিয়েছি এগুলো কিন্তু চারোদিকে আমি এইভাবে করে লাগিয়ে নিলাম, দেখিয়ে দিলাম। এখন এটার ভিতরে আমি দিয়ে দেব নুডলস। নুডলস গুলো দিয়ে এই যে এইভাবে করে আমি মুখটাকে চাপা দিয়ে নেব। এই যে দেখছো মুখগুলো কিন্তু এইভাবে লেগে যাবে, ওই আটাটা দেওয়া
আটার যে একটা ডো তৈরি করছে এইভাবে মুখটা লেগে যাবে। আমি এই যে আটার যে মিশ্রণটা এই পুরো রুটিটা এটার ভিতরে দিয়ে দিলাম। যখন এটাকে আমি এভাবে করে উল্টিয়ে এখন আমি এটা বেড ক্যামের ভিতরে দিয়ে দেবো। এই যে আমি এখন বেড ক্যাম দিয়ে এটাকে, এটা আমার কেনা বেড ক্যাম, তোমরা চাইলে পাউরুটি দিয়ে ঘরে কিভাবে বেড ক্যাম বানানো যায় সে রেসিপি আছে, দেখে নিতে পারো বা কিনেও আনতে পারো বাজার থেকে। এই যে এখন এটাকে আমি একটা বাটিতে রেখে ফ্রাই করে নেব। এখন ওগুলাকে আমি ফ্রাই করার জন্য একটা চুলা একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দেবো তেল। এই যে আমি এখন এটাকে ফ্রাই করে নেব, আমি উল্টিয়ে নেব। অপেক্ষা করবো আরো একটু ভাজা হওয়ার জন্য। আমার ফ্রাই করা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নেব। তো একইভাবে আমার আরো যে রুটিগুলো আছে আমি এইভাবে করে ভেজে নেব।